বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার ছবি, যেমন ধরুন মহেশপুর, রাউতরা, গোবিন্দবাটি। কিন্তু কি হয়েছে সেখানে? সেখানে ধানের জমি ফেটে চৌচির, চাষ করা যায়নি, চাষ করা যাচ্ছে না, এবং সে কারণে বিক্ষোভ। কিন্তু কেন চাষ করা যাচ্ছে না? আসলে এখানকার চাষিদের নির্ভর থাকতে হয় ডিভিসির জলের ওপর। ডিভিসির ছাড়া জলের ওপর তাদের নির্ভরশীল থাকতে হয়। কিন্তু বিজ্ঞপ্তি এসেছে ফেব্রুয়ারি 26 থেকে 30 এপ্রিল পর্যন্ত জল ছাড়া হবে। ফলত 10 থেকে 15 দিন এই যে সমস্যা, সেখানে যে ধান রোপণ করা যাচ্ছে না এবং ধান জমি ফেটে কার্যত চৌচির, সে কারণে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। এই ছবি আপনাদের সামনে, ব্যাপক বিক্ষোভ। এবং তারা কি বলছেন আগে শুনুন। দিন হলো কোনো জলে আসে নাই, মাঠ ফেটে গেছে, সমস্ত গুছি মারা গেছে একবারই। তো কয়েকশো বিঘা হলো জমি চাষ হয়েছে, সেই চাষ জমি পুরো ফেটে ধান মারা গেছে। আমরা সমস্ত চাষি ঋণ দেনা, বেশিরভাগই ঋণ দেনা করা হয়েছে, এবং ভাগ চাষি প্লাস 6,000 টাকা করে বিঘা নিয়ে সব চাষ করেছে। প্রচুর খরচাও হয়েছে, এক একটা লেবারের দাম 500 টাকা করে। আমরা দারুণ সমস্যায় আছি। সমস্ত চাষি ঋণ দেনা করে চাষ করেছে, এরপর যদি ধানও না হয় তাহলে ঋণ কি করে শোধ করবে? তো চাষি দিশেহারা হয়ে গেছে। দেবব্রত প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। দেবব্রত, যাদের নির্ভর থাকতে হয় ডিভিসির ছাড়া জলের ওপর এই চাষের ক্ষেত্রে, ধান চাষের ক্ষেত্রে, তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন, সেগুলো তো সঙ্গত, কিন্তু বিকল্প কোনো ভাবনা কি আদৌ রয়েছে? একদমই, দেখো, শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছে যে পরবর্তী সময়ে এই জল ছাড়া হবে পর্যাপ্ত পরিমাণে এই আন্দোলনের পর। তোমাকে জানাবো যে সোনামুখী এই ব্লক প্রত্যন্ত এলাকা বর্ষার সময় ডিভিসি ছাড়া জলে হাজার হাজার বিঘা জমি জলের তলায় পড়ে গিয়েছিল, প্লাবিত হয়েছিল এলাকা, সমস্যায় পড়েছিল কৃষকরা। এবার আবার যখন খরার সময়, তখন জল ছাড়ছে না ডিভিসি, অর্থাৎ অরাজকতা করছে। যেমনটা কৃষকরা জানাচ্ছে যে অরাজকতা করছে কৃষকদের সঙ্গে। কখনো জলে ভাসছে, কখনো জলের অভাবে বিঘার পর বিঘা ধানের জমি নষ্ট হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 26শে জানুয়ারির পর থেকে দফায় দফায় জল ছাড়া হবে। সেই কারণে কিন্তু কৃষকরা ঋণ দানা করে নিজেদের যতটা সম্বল ছিল সেই অর্থ উপার্জন করে চাষ করেছিল। কেউ মহাজনের কাছে ঋণ নিয়ে, কেউ ভাগ চাষি, তারা চাষ করেছে। তারপরে চাষ করা বা ধান রোপণ করার পর বলছে 10 থেকে 15 দিন ডিভিসি কোনো জল ছাড়েনি। স্বাভাবিকভাবেই ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে, একাধিক ধানের গাছ মরে গেছে। সমস্যায় পড়েছে এলাকার কৃষকরা। তারা জানাচ্ছেন এবার তারা কিভাবে সংসার চালাবেন, কিভাবে আগামী চাষ করবেন, কিভাবে মহাজনের ঋণ পরিশোধ করবেন। যে কারণেই কিন্তু আজ রাস্তা অবরোধ করে, অর্থাৎ সোনামুখী দুর্গাপুর যে সড়ক রয়েছে সেই সড়ক তারা দীর্ঘ সময় অবরোধ করে, প্রায় 2.5 ঘন্টা অবরোধ করে। তাদের দাবি ছিল সেচ দপ্তর থেকে বা ডিভিসির কোনো কর্তৃপক্ষ তাদের কাছে আসুক, তাদের সঙ্গে কথা বলুক। 2.5 ঘন্টা পর তারপরে যে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে ঘটনাস্থলে আসে, তাকে ঘিরেও মূলত বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষোভকারীরা, অর্থাৎ চাষিরা। তারা জানাচ্ছে যে কৃষকদের কেন প্রথমে জল দেওয়া হলো চাষের জন্য, সেটা দিলেও কিন্তু পরবর্তী সময়ে কেন দিল না, কারণ তারা চাষের জন্য তো জল চায়নি। তবে তাদের জল দিয়ে কেন বঞ্চিত করা হলো? এক বর্ষার সময় প্লাবিত হয়ে যায়, অন্য খরার সময় জল পাচ্ছে না। এই মনোভাব কেন? কৃষকদের কেন বারবার বঞ্চিত করা হচ্ছে, এই দাবি তোলেন। এবং তারা বলেন যে আগামী দিনে যাতে এই অরাজকতা না হয়, প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতির পরে বিক্ষোভ উঠে গেলেও যে কৃষকদের ক্ষতি হলো, এই ক্ষতির ক্ষতিপূরণ কে দেবে, এটা নিয়েই কিন্তু রাতের ঘুম উড়েছে এলাকার কৃষকদের। তারা জানাচ্ছে যে এই যে বিঘার পর বিঘা ধানের জমি নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়েছে, পুড়ে ছাই হয়ে গেছে। নজর থাক।